তোকে একটি বলে দাও না মা, হাসি মুখে বিদায় করে দেওয়া দাদি লোককে। আমি কি পারবো না বাবা? পারবে না বিদায় দিও ও মা জননী। আবার যেন ফিরে আসে। আমি পারবো না। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি, মা আবার যেন ফিরে আসে। তোমার চরণে যাও মা মরে, মুঝে বেলা কি গে বিদায় কর মারে। আমি পারবো না, পারবো না। তোমার চরণে যাও মা মরে, মুঝে বেলা কি গে বিদায় কর মারে। তোমার আশিস নিয়ে যাবো তোমার আশিস নিয়ে যাবো বিবাহ করিতে, আশীর্বাদ করো মাগো আবার যেন ফিরে আসে, আবার যেন ফিরে আসে।
আবার যেন ফিরে আসে মা, আবার যেন ফিরে আসে মা, আবার যেন ফিরে আসে। তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারছিস, যাবি? যাবো মা। যাবার আগে একটি কথা বলবো। কি কথা বলবে মা? বলো না গো। তুই যদি আমার কাছ থেকে এভাবে বিদায় নিয়ে চলে যাস বাবা, মা তাহলে কি হবে জানিস? কি হবে মা? তাহলে তোর এই বড় মাকে দেখতে পাবি রে, মৃত্যু সজ্জায় দেখতে পাবি রে লোকটা। আমি কি করবো মা? আমি কি করবো? এইদিকে তোমার মায়া মমতা, আমি কোথায় যাবো মা? বলো না, একটি বড় কথা বলে না। তবে আমার একটি কথা শুনবি বাবা? কোথাও মা বলো না। আমি তোকে বিদায় কি করে দেব? কেন মা? কি করে বিদায় দেব? কি করে? কেন মা বলো না। ওই আমি কেমন করে বলো। বিদায় দেব রে, মাগো ওরে লক্ষ্মীন্দর, আমি বিদায় দেব তুই যে আমার সুখী আমি তুই যে আমার সুখের মামি ওরে লক্ষ্মীন্দর, আমি কেমন বিদায় দেব
আমি তোকে যেতে দেব না বাবা। কি করে যাবো মা? আগে তুই আমার কথা শুনবি না? শুনবো মা। শুনবি? তবে জানো মা, বলো তুমি কি পারবে না গো? কি? যেমন করে ছোটবেলায় আমাকে ঘুম পাড়িয়ে কালসিনে আমাকে ঘুম পাড়িয়ে দিতে, তোমার বলে আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা। আই বাবা আয়, আমি সুন্দরী করে তোকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। আয় আয় সোনা, আয় আয় বাবা। জয় শিব সমুদ্র হয়, জয় মা শিবানেশ্বরী। তাই তো লোকেকে আমি পাঠিয়েছি তার গর্বে ভরণী জননীর কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত লোকায় যে বিদায় নিয়ে এলো না। তবে আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি সোনেকার পক্ষে। না জানি লোকাই কোথায় রয়েছে। সোনকা, ও সোনকা, সোনকা কে? আমি সোনকা। একটু আস্তে কথা বলো, আমার খোকা ঘুমাচ্ছে। তোমার খবর ঘুমাচ্ছে বুঝি? এক্ষুনি জেগে যাবে, তুমি আস্তে কথা বলো। এ সোনকা, লোকাইকে ঘুম থেকে জাগিয়ে দাও, আমার হস্তে তুলে দাও। তোমার হস্তে? হ্যাঁ, কেন? তুমি কি জানো না সোনকা, আজ আমাদের সন্তানের শুভ বই নয়, তাকে এই রাজবাটিকায় নয়, ওই উচানি নগরে যেতে হবে। না, যাবে না। কি বলছো তুমি? ওগো, আমার খোকাকে আমি কিছুতেই বিদায় করতে পারবো না। বিদায় করতে পারবে না? কেন, তুমি কি ভুলে গেছো? কি ভুলে গেছো সোনকা? সেই পূর্বে কার কথা, পূর্বেকার কথা। আমার এই কাছ থেকে এক এক করে একটি নয় দুটি নয় আমি 6টি খোকাকে দিয়ে গেছিলে বিবাহ দেওয়ার জন্য। আমি ভুলে দিই সোনকা, ভুলে দিই, আজ ভুলতে পারবো না। তাকে কি আমার কাছে ফিরিয়ে দিয়েছো বলো? ফিরিয়ে দেয়নি ঠিক, কিন্তু আমার লোকাইকে যে আমি তোমার কাছ থেকে হারাতে দেবো না সোনকা। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। আমার খোকা আমার কাছ থেকে গেলে আমি হারিয়ে দেবো গো, হারিয়ে দেবো। আমি পারবো না বিদায় করতে। বাস সোনকা বাস, সৌখ্যদের রাজ্য মাতা হয়ে নিজের সন্তানকে তুমি আজকাল শুভ পরিণয়ের নিজের কাছে লুকিয়ে রেখেছো। যেমন তুমি রাজমাতা সোনকা, এক নারী হয়ে অপর নারীর অপমান তুমি সহ্য করতে পারবে? আমি একটি নারী হয়ে নারী অপমান, আমি তোমার কথা বুঝতে পারি না। যাবে সোনকা, ওই উচ্চারিতে আমি কথা দিয়ে এসেছি, আজ নিশির অবসান হওয়ার পূর্বে লোকাইকে আমি নিয়ে যাবো তার নিকটে। আজ লোকাই আর বেহুলের শুভ পরিণয় হবে গধূলি লগ্নে। তাই সোনকা, তুলে দাও লোকাই আমার হস্তে। আমি তো ভুলে গেছিলাম, আজ আমার ছেলের আসা একটি মেয়ে আমার বসে রয়েছে সেই উজানি নগরে। কিন্তু আমার ছেলের মায়া মমতা যে আমি বলতে পারি না। আমি দেব না আমার লোকে
থেকে বিদায় দেব যেতে না বাবা শোনো বাবা, নিজের সন্তানের মায়ের তুমি আজ আমার সম্মানকে বুঝে দিলে না শোনো। বেশ, লোকাইকে যখন দেবে আমার হস্তে তুলে, তাহলে আর লোকাই নয়, শুধু আমি যাবো ওই জানি নগর, তোকে ফিরে আসবো ঠিক, ফিরে আসবো ঠিক শোনো। তবে তুমি আমাকে এইভাবে দেখতে পাবে না, তাহলে তুমি দেখবে আমার বড় মুখ। এই কথা বলো না, এই কথা বলো না। আমি যে ভুলে গেছিলাম, আমি যে ভুলে গেছিলাম আমি তোমার মান সম্মানের কথা। না না, আমি আর বাধা দেব না। আমার খোকাকে আমি বিদায় দেব দেব। বলে দাও শোনো আমার হস্তে। বেশ, খোকা, খোকা রে। বাবা কি হয়েছে মা? আজ আমি তোকে বেঁধে রাখতে পারবো না। তোকে যে উজানির ওপরে যেতেই হবে বাবা, যেতেই হবে। আমি যে যাবো না বাবা। লোকাই, আজ তোর মুখে এই কথা শোভা পাই না খোকা জানি। যখন আমি দক্ষিণ বাজার বাণিজ্য থেকে আসছিলাম, 14 টিকা ধন রত্ন মহাপুর হাজার মাঝি মাল্লা আমি হারিয়ে ফেলেছিলাম লোকাই। তবু প্রাণকে বাঁচি রেখে আমি প্রথমত আমার চম্পকের রাজবাটিকায় পদার্পণ করেছিলাম। তারপর জানিস খোকা, তোর এই সুন্দর মুখ দেখে আমি সকল দুঃখ যন্ত্রণা ভুলে গেছিলাম। তবে আজ জানিস খোকা, বলো না, তোর মুখের বাণী শুনে কি মনে হয়? কি মনে হয়? ভারতের গর্ভে তোর জন্ম হয়েছে ঠিক, তুই যে আমার সন্তান নস। কি বলছো তুমি? কি বলছো? কি বলছো তুমি গো? কি বলছো? হ্যাঁ শোনকা, হ্যাঁ এই কথা বলে না, এই কথা বলো খোকা। আমি বেঁচে থাকি তোমার কলঙ্ক আমি দেবো না বাবা। আমাকে তুমি বিদায় করে দাও। বেশ বাবা, বেশ, আমি তোকে বিদায় দেবো, বিদায় দিয়ে দাও। আয় বাবা, আমি তোকে সুন্দর করে সাজিয়ে আমি বিদায় করব। তবে বলো শোনকা, আমায় একটি কথা দাও। এমন কি কথা দিতে হবে শোনকা? আজ আমার পুত্রকে তোমার হস্তে তুলে দেবো ঠিক, হ্যাঁ, আমাকে কথা দাও। নিশি প্রভাত হতে হতে আমার পুত্র এবং পুত্রবধূকে আমার হস্তে তুলে দেবে। বেশ শোনকা, আমি তোমায় দেখা দিলাম, নিশির অবসান হওয়ার পূর্বে আমি কোথায় তোমার হস্ত তুলে দেবো। ওই আমি দিলাম স্বামী, আমার প্রাণে আরে যখন ছেলে কাঁদবে আমার মামা বলিয়া, হ্যাঁ শোনকা, হ্যাঁ মেয়ের বাড়ি মুছে দিও স্বামী, আচ্ছা দিয়া গো, আচ্ছা দিয়া আরে যখন খাই কাঁদবি আমার মামা বলিয়া, আরে দয়ার বাড়ি মুছে দিও সাথে, চলো দিয়া গো, চলো দিয়া আদিত্য বাবা, আদিত্য
ইহিলাম ইলাম স্বামী প্রাণ দিগিরা তন গো চলে গেল আমার পুত্র আমারই খোকা। তাই আমি এই ঠাকুরের কাছে কামনা করি, অগো ঠাকুর, অগো ঈশ্বর, আজ আমার ছেলেকে তোমার হস্তে তুলে দিলাম। আজ নিশ্চিত ভালো ভালো প্রভাত হয়ে আমার ছেলেদের আমার কাছে ফিরে আসে। যাই আমার সেই গোপালের মন্দিরে, গোপালের চরণ ধরে বলবো, গোপাল আমার ছেলে যেন ফিরে আসে।